আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইন্ডিয়ান লেজারে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আপনাদের সামনে একটি ভিডিও উপস্থাপন করব, যেটা হলো অ্যাডোবি ইলাস্ট্রেটরের এআই ফাইলটা আপনি ইজেড ক্যাডে কনভার্ট করবেন বা ইজেড ক্যাডের ভিতরে ওপেন করবেন। সো সেই টিউটোরিয়ালটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো ভিউয়ার্স, এটা কেন করতেছি, যারা আপনারা আমার কাছ থেকে মেশিন নিতেছেন তারা যাতে এই পার্ট টু পার্ট এই কাজগুলো আমার চ্যানেল থেকে দেখে নিতে পারে। তো ভিউয়ার্স, চলুন আমরা শুরু করতে পারি। তো আমরা প্রথম অবস্থায় আমরা ল্যাপটপ স্ক্রিনে যাব। এখান থেকে আমরা ইলাস্ট্রেটরটা ওপেন করব। এখন আমরা এখানে যে কোনো ফাইল আমরা আগে থেকে আমাদের লোগো ফাইলটা রেডি করে রাখছি। তো দেখা যায় আমাদের এনডিএল এর লোগো। তো এটা হলো আমাদের এনডিএল লোগো। এটা কিন্তু সরাসরি গ্রাফিক্স করা বলতে আমি আপনাকে বোঝাই, এটা চাইলে আপনি যে কোনো কালার এই যে এখান থেকে এইভাবে করতে পারবেন, যে কোনো কালার চেঞ্জ করতে পারবেন, কিন্তু কোনো ইমেজ নিয়ে কিন্তু আপনি কালারটা করতে পারবেন না। তো আপনাকে এটা খেয়াল রাখতে হবে, অবশ্যই গ্রাফিক্স ডিজাইনের গ্রাফিক্সভাবে আপনার লোগোটা বা তৈরি করতে হবে। সেই জিনিসটাই আমি আপনাদেরকে দেখাইতেছি। ইনশাআল্লাহ পরবর্তীতে দেখাবো যে আপনারা ইমেজটাকে কিভাবে করতে পারেন। আপনারা আরও ইজেড ক্যাডের ধারাবাহিকভাবে আমি ইজেড ক্যাডের সব ধরনের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। তো এখন আমি এটাকে কি করব, কিভাবে সেভ দিব, ফাইলে গিয়ে সেভ এসে গিয়ে আমি ধরেন এটা লোগো নামে সেভ দিব। আমি ডেস্কটপে সেভ দিলাম লোগো। তো এখানে ইলাস্ট্রেটর 8 এটা মনে রাখতে হবে আপনাকে সবসময়, আপনার ভাষণ থাকতে হবে ইলাস্ট্রেটর 8 এর উপরে গেলে কিন্তু আপনার ইজেড ক্যাড এটা শো করবে না। তো আমি ইলাস্ট্রেটর 8 দিয়ে এখানে সেভ করে দিব। এখন হলো আমি যাব ইজেড ক্যাডে, এই যে ইজেড ক্যাড। তো আমি আপনাদেরকে এখন ফ্রি ভার্সনে চালিয়ে দেখাইতেছি, কারণ আমার মেশিনের সাথে সফটওয়্যারটা কানেক্ট নাই। তো ফ্রি ভার্সনেও আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে এই যে ওপেনে যাব, ওপেনে যেতে হবে আপনাকে, আপনাকে যেতে হবে ইম্পোর্ট ভিক্টর ফাইল। এই যে আমার মাউসটা দেখেন, এখানে যেতে হবে আপনাকে ইম্পোর্ট ভিক্টর ফাইল। এখানে আমি এই যে ডেস্কটপে যাব, ডেস্কটপ, আমি লোগোটা যেখানে আপনারা সেভ দিয়েছেন, এই যে লোগোটা সেভ হয়ে গেছে। এখন আমি হলো এটাকে মিডলে নিয়ে আসবো। মিডলে আনার অপশন হলো এটা। তো এখন হলো আমার পেজ সাইজ কত আছে, পেজ সাইজ আমার আছে 100। এখানে আমার সাইজ কমায় আনতে হবে, তাহলে এখানে আমি দিব হলো ধরেন 50। তো দেখেন ভিউয়ার্স, আমার লোগোটা কিন্তু অটোমেটিকলি চলে আসছে এখানে। তো এখানে আমরা সাইজ ছোট করলাম। তো এখানে যদি আমরা মানে মার্কিং করার জন্য একটা লেয়ার যোগ করি বা যেটাকে বলা হয় পেন, তো আমরা ভুল পেন দিয়ে কাজ করি সবসময়। এখানে দেখেন মার্ক লোক 1, আপনার স্পিড 4000, পাওয়ার 50, ফ্রিকোয়েন্সি 60। তো যা দেওয়া আছে ঠিকই দেওয়া আছে। আর এখানে তারপর অ্যাড করতে হলো হ্যাচ, এই যে এইচের মতো একটা চিহ্ন। এখানে আমি যেভাবে দেখাবো ওইভাবে করে আপনারা বেটার করতে পারবেন, বেটারভাবে মারতে পারবেন। তো আপনারা আমি এসএসএস সেটআপটা আপনাদেরকে দেখাইতেছি। তো এখানে মার্ক উঠাই দিবেন, এখানের অপশনটা অনেক এরকম করে দিবেন, হ্যাচ এনাবল অল দিয়ে দিবেন। ক্রস হ্যাশটা হলো আপনার 2 বার মারবে, সেই জিনিসটা একবার হ্যাশ করে আবার একবার এইভাবে হ্যাশ করবে। আপনি চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। লাইন ডিস্টেন্সটা আপনি যত কমায় দিবেন তত ঘন হবে, যত হালকা করে দিবেন তত ফাঁকা হবে। তো লাইন ডিস্টেন্স 5ই ঠিক আছে। তো এই হলো আমার ফাইল রেডি। এই দেখেন পুরো আমার লোগোটা ফিল আপ হয়ে গেছে। এখান থেকে আপনি এখন সরাসরি মার্ক করে কাজ করতে পারবেন। ভিউয়ার্স, আজকে আমাদের এই পর্যন্তই ছিল। তো আমি পরবর্তীতে পার্ট টু পার্ট ইজেড ক্যাডের টিউটোরিয়াল নিয়ে ভিডিও তৈরি করব। তো আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। মেশিন ক্রয় করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।